ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কি মহিমা এ মাসেরি, কি মহিমা এ মাসেরি, হয়েছে তারা আগমন। আল্লাহরি সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন। কি মহিমা এ মাসেরি, হয়েছে তার আগমন। এক নেকে ৭০ রহমান, দিয়েছেন নফল সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। সামনে কি আসছে? রমজান মাস আসতেছে। যে রমজান মাসের ফজিলত অনেক। আল্লাহ তাআলার নবী বলেন, এই রমজান মাসে আল্লাহ তাআলা এমন এমন ফজিলত রেখেছেন, কোন বান্দা যদি একটা নফল ইবাদত করে তাহলে মালিক তারে একটা ফরজ আদায় করার সমান সওয়াব দান করেন। কয়টা ফরজের সমান? এই যে আজকে আমরা এশারে নামাজ পড়ছি, ঠিক না? এই এশারে নামাজ ৭০ দিন। ৭০ দিন কয় দিনে হয়? ২ মাস ১০ দিনে। এই ২ মাস ১০ দিন এশারে নামাজ পড়লে একটা সওয়াব হবে না? কিন্তু রমজান মাসে কোনো মানুষ যদি একদিন একবার এশারে নামাজ পড়ে, রমজান ছাড়া ৭০ দিন এশারে নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিবেন। তাহলে আমি আপনি ক্ষেতের মাঝে একটা দান রোপণ করলাম। দান রোপণ করার কারণে একটা দান থেকে আমি অনেকগুলি দান পাইলাম নাকি? তাহলে এই রমজান মাসে যদি আমি আপনি একটা আমল করি, যদি একটা ফরজ করি ৭০টা ফরজের সমান সওয়াব। আর যদি একটা নফল করি তাহলে কয়টা ফরজের সমান সওয়াব? একটা ফরজের সমান সওয়াব। চিন্তা করা যায়? এবং রমজান মাসে একটা বিশেষ আমল আসেনি রোজার পরে? কন্ত কি আমল? তারাবি। তারাবির আমল আছে না? বাইহাকি শরীফের ভিতরে একটা হাদিস বর্ণনা করে যে তারাবির প্রতিটা সেজদার বিনিময়ে, কিসের বিনিময়ে? ভালো করে বুঝবেন। তারাবির ১৫০০ করে নেকি। কত করে নেকি? তারাবির নামাজে একটা সেজদা দিলে নেকি কতগুলি? তাহলে তারাবির নামাজ কয় রাকাত? সেজদা কয়টা? বুঝেন নাই? ৪০টা। না করলে কেমনে বুঝবেন? কারণ এটা তো একটা বিশাল বড় পেঁয়াজ। কেউ ৮ রাকাত, কেউ ২০ রাকাত, কেউ না পড়লেও চলে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব হচ্ছে যে কোনো মানুষ যখন নামাজ পড়বে তখন আমরা যেমন আল্লাহু আকবার বলে হাত বাঁধি না, ওনার মাযহাবে হচ্ছে আল্লাহু আকবার বলে হাত ছাইরা দিবে। এখানে হজ করছেন বা মক্কা মদিনায় ছিলেন এমন কেউ আছেন? হেরাম শরীফে এটা খুব বেশি দেখা যায়।
চতুর্দিক থেকে মানুষ আছে, কিছু মানুষ বুকের উপরে হাত বাঁধতেছে, এটা আহলে হাদিস না। বুকের উপরে হাত বাঁধে যারা কিনা, এটা আহলে হাদিস না, এটা শাফি মাযহাবের, শাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাব। আর হানাফি মাযহাব নাবির নিচে হাত, মালিক রহমাতুল্লাহ আলাইহির মাযহাবে হাত বাঁধাই নাই। এটা নিয়ে তর্ক করলে, ন্যায় করলে, এটা কি এমন একটা আমল যেটা সুন্নত, যেটা হাত ছাইরা দিল চলে, এখন এটা বাধা নিয়ে যদি কেউ দ্বন্দ্ব করে তাহলে এটা সমস্যা না? সাধারণ বিষয় নিয়ে যদি দ্বন্দ্ব করে এটা সমস্যা না? এই পর্যন্ত কোনো ইমাম, আহলে হাদিস বলেন, সালাফি বলেন, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, কোন ইমাম বলছে যে জোহরের নামাজ 2 রাকাত, জোহরের ফরজ কয় রাকাত, তাহলে এটা ফরজ 4 রাকাত, এটা তো ঠিক আছে। আমি নাচতে কইতে হইব না জোরে কইতে হইব, আস্তেও বলা যা জোরেও বলা যা, যেটা দুনুভাবেই যায় ওইটা নিয়ে দ্বন্দ্ব কেন? এটার ভিতরে গাবলা, এটা নিজেরে বড় প্রকাশ করবার চা। একবার এক লোক সে বক্তা হবে, বয়ান করে বক্তা হবে, সে ফতোয়া দিয়েছে যে ডাউল খাওয়া, আলুর ভর্তা খাওয়া হারাম। ডাউল খাওয়া, আলুর ভর্তা খাওয়া কি হারাম। এখন দেশের ওই এলাকার স্থানীয় উলামায়ে কেরাম যারা আছে সবাই আইছে, পরে কেডি এমনি এমনি কইলে হইতো না, বড় একটা মাহফিল কইরা পরে কইতে হইব। কি করতে হইব? আপনারা আমার কথা বুঝতেছেন না? বড় একটা মাহফিল কইরা সবাই এটার পক্ষে দলিল দিব যে জায়েজ, আমি এটার পক্ষে দলিল দেম যে এটা হারাম। এটা বড় একটা মাহফিল করতে হইব। এখন এলাকার উলামায়ে কেরাম মানুষ কই এটা কি কইলা, আচ্ছা যা বড় মাহফিল কর। এই উসিলাই তো দূর দূরান্ত থেকে বড় হুজুর আইবনি, সে উইটাই বইলা ছুড়ে ক যে ডাউল খাইলে মৃত্যু, যার ডাউল খাওয়াটা যার মৃত্যুর কারণ, আলুর ভর্তা খাওয়া যার মৃত্যুর কারণ, তার জন্য হারাম। মানে ডাউল খাইলে মারা যাইব, এমন রোগ হইছে যে ডাউল খাইলে মারা যাইব, এমন রোগ হইছে আলুর ভর্তা খাইলে মারা যাইব, তার জন্য হারাম। নিজের বড় হুজুর বানাই। শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি কোন সময়ের? তিনি হলেন তাবেঈ, সাহাবাদের পরের সময়ের। উনি বইলা গেছে, এখন যদি 1500 বছর আগে, 1400 বছর আগে একটা জিনিস প্রমাণ হয়েছে, এটা যদি আজকে কালকে আমি এসে বলি যে এটা আমি প্রকাশ করেছি, তাহলে এটা বাটপাড়ি ছাড়া আর কিছু। তাহলে বলতেছিলাম তারাবির কথা। তারাবির প্রতি সেজদার বিনিময়ে নেকি কত? 1500। প্রতি রাকাতে সেজদা কত? 2টা। তাহলে এক রাকাতে আমরা নেকি পাইলাম সেজদা দিয়া তারাবি পড়ে কত? 3000। তাহলে সারা দিন রোজা রেখে একদিন তারাবি পড়লে সেজদার নেকি সেজদা পাইলাম 40টা। 1500 করে যদি নেকি হয়, যদি এটা গুণ দেই, তাহলে একদিন আমার আপনার আমল নামাই 20 রাকাত তারাবি পড়লে সেজদার সওয়াব মিলতেছে 60,000। 20 রাকাত তারাবি পড়লে সূরা পড়ছি, রুকু করছি, বৈঠক করছি, এর সওয়াব তো রইলই। শুধু সেজদা করার কারণে সেজদার তাসবিহ পড়লাম ওইটা না, শুধু সেজদা করলাম। সেজদা কারে বলে? কপাল আর নাককে মাটিতে লাগাইয়া দেওয়া। এই কপাল আর নাককে মাটিতে লাগানোর কারণে, আমি আপনি 40 বার লাগানোর কারণে একদিনে নেকি পাইলাম 60,000। কয় হাজার? আর যদি বলেন 8 রাকাত, তাহলে 8 রাকাত তারাবি পড়লে 8 রাকাতের ভিতরে সেজদা হয় কয়টা? প্রতি রাকাতে 2টা, 8 দুগুণে 16। তে 16 যদি আপনি 1500 করে গুণ করেন, নেকির পরিমাণ দাঁড়ায় 24,000। কয় হাজার? এখন একটা কথা এর আগে বলি, আমার এলাকায় এক মুরব্বী ছিল, তিনি মারা গেছে। তিনি কোনোদিন তর্কে যাইতো না, যে যেটা বলতো ঠিক আছে তোমার কথা সত্য। সে একদিন বলতেছে যে যারা ফকিরি করে এরা বলে হাসর নাই, এরা বলে কিয়ামত হবে না। ঠিক আছে, তাহলে যারা নামাজ পড়তেছে, বাই চান্স যারা নামাজ পড়তেছে, ফকিরি করে যারা নামাজ পড়ে না, অনেকে বলে নামাজ পড়ে কেরবো, কিয়ামত হবে না, হাসর হবে না, এই বিভিন্ন কথা বইলা তারা নামাজ থেকে বাহিরে থাকে। তে ওই লোক বলতেছে ঠিক আছে, যদি কোনোদিন হাসর হয়েই যা, কি হয়ে যা? হাসর হয়েই যা। আর যদি নামাজ এই লাগে জান্নাতের চাবি হিসাবে, জান্নাতে যাইতে নামাজই লাগে, তাইলে তো যারা নামাজ পড়ছে এরা গোল দিয়া দিছে। কি দিয়া দিছে? ধরেন কিয়ামত হবে না, এটা কিয়ামত হবে বিশ্বাস করি, কিয়ামত হবে না, তাহলে যে নামাজ পড়ছে না সেও জান্নাতে যাইব, আমি নামাজ পড়ছি জান্নাতে যাব। আর যদি কিয়ামত হয়,
যদি কিয়ামত হয় তাইলে তো যে নামাজ পড়ছে হ্যাঁ, আর যে নামাজ না পড়ছে তার হালত কি? ধরেন তারাবি আপনি বলছেন 8 রাকাত, আমি 8 রাকাতই মানলাম, মরার পরে যদি আল্লাহ কজে না তারাবি 20 রাকাতই আছে, তখন যে 20 রাকাত পড়ছে সে তো এক এক দিন তারাবির কারণে নেকি পাইল 60,000, আর আমি আর আপনি 8 রাকাত পড়ার কারণে সব পাইলাম 24,000। ব্যবধান আসেনি? একজনে পাইল $24 আর একজনে পাইল $60। দুইজনের কি অর্থ সম্পদ এক সমান হবে? দুনিয়াতে চলতে গেলে কি লাগে? আপনারা দুনিয়াতে চলেন না? দুনিয়াতে চলতে গেলে কি লাগে? টাকা লাগে। পরকালে চলতে গেলে নেকি লাগবে। এখন আপনাকে বলছে যে আপনার মোটামুটি সংসারে হিসাব করলেন 10,000 টাকা হইলে সংসার চলে, কিন্তু আপনাকে অফার করলো 20,000 টাকা দিবে, আপনি কি 8,000 টাকা 10,000 টাকা চাকরি করবেন, না আপনি 20,000 টাকার চাকরিতে যাবেন? কি লিগা? বেশি টাকা হইলে আপনি জীবন ব্যবস্থা সুন্দর হবে, সামাজিক পদ উন্নতি হবে, সামাজিক মর্যাদা পাবেন। কিয়ামতের দিনে তো যার বেশি নেকি থাকবে সেই বেশি পাবে। তাহলে হিসাবটা শেষ করি। এভাবে আস্তে আস্তে যদি আপনি এরকম ভাবে 60,000 যদি তারাবি 29টা হয়, কারণ আরবি মাস 29-30-এ হয়, তাহলে আমরা 29টা দৈরেই হিসাব করি 60,000 করে যদি 29 হয়, তাহলে আপনি এক বছরে নেকি পাচ্ছেন 1,70,40,000। 1,70,00,000 এক রমজানের তারাবির সেজদার বিনিময়ে। কেইসের বিনিময়ে? সেজদার বিনিময়ে। আর যদি আপনি 60কে যদি আপনার 30 দিন ধরে গুনি, 30 তারাবিতে গুনি, তাহলে আপনি পাচ্ছেন 1,80,00,000। কত? যদি তারাবি 30টা হয় 60,000 করে প্রতিদিন, তাহলে এক মাসে নেকি পাচ্ছেন কতগুলি? 1 কোটি। আর যদি আপনি 8 রাকাত করে পড়েন তাহলে সব হবে 24,000। এই 24,000কে যদি আপনি 30 দিন ধরেন তাহলে আপনার নেকি হবে 7,20,000। কত? কই হচ্ছে 1,80,00,000 আর কই 7,20,000 সমান হইল? এখন আপনি প্রশ্ন করতে পারেন, যার কথা আপনি শুই না 20 রাকাত তারাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল থেকে যেইটা ধারাবাহিক তরতিব অনুযায়ী আমার আপনার পর্যন্ত আসলো, ওই আমলকে আপনি বাদ দিয়ে একজনের কথায় আপনি আমল ছাইরা দিলেন, আপনার কথা মেনে নিলাম। যদি 8 রাকাত তারাবি হয় তাহলে তো আমি আপনি 8 রাকাতের উপরে পড়েছি, অতিরিক্তর সওয়াব না পাইলে কমপক্ষে 8 রাকাতের সওয়াব হইলো পাবো কিনা? আর যদি আল্লাহ বলে 20 রাকাতই তারাবি ছিল, তাহলে আমার আপনার ওই দিন দশা হবে কি? আল্লাহ তাআলা এই কারণে সূরাতুল আবাসের শেষ দিকে জানায়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হে ঈমানদার মুসলমান, সাবধান হয়ে যেও, এমনই এক সন্ধিক্ষণ তোমার সামনে আছে, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, আপন বলতে কেউ কাউকে চিনবে না। এমনই একদিন আসবে যেই দিন কেউ কাউকে চিনবে না। সেই দিন নবী উম্মতি উম্মতি করে কান্না করতে থাকবে। সেই দিন নবী আমার আপনার জন্য চিন্তা করবে। সেই দিন যদি নবী শুনে যে আমি উম্মত তোমার জন্য 20 টাকা তারাবি রেখে আসছিলাম, আর তুমি একজনের কথা শুনে তুমি দীর্ঘদিনের আমল, যেটা তোমার বাপ দাদা, এমন এক আমল না যেটা ভুল আমল, যেটা সাহাবী থেকে আমার সাহাবী থেকে এসেছে, সেই সাহাবীদের আমলকে তুমি তোয়াক্কা করলা না, তার আমলকে তুমি বাদ দিয়া নিজে নিজে একটা আমল বানায়া নিলা, একজনের কথা শুনলা আর তুমি যাচাইয়ের প্রয়োজন মনে করলা না,
তোমার বাচ্চাকে স্কুলে পড়াবে, যাচাই করলা। তোমার মেয়েকে বিয়ে দিবে, কত ঘর তুমি দেখলা, কত বাড়ি তুমি দেখলা, কত ছেলেই যুবক না তুমি যাচাই বাছাই করলা। কিন্তু তুমি 20 টাকাতের জায়গায় 8 টাকা পায়াই তুমি এটা নিয়ে দৌড়াইলা। তুমি আর 20 টাকারটা নিয়ে একবারও তুমি যাচাই করলা না, একবারও তুমি চিন্তা করলা না। উম্মত, আজকে তুমি আমার সামনে থেকে দূরে চলে যাও, সোহকান দূর হয়ে যাও। এই কথা যদি বলে ফেলে ওই দিন আমার আপনার হালত কি হবে? এই কারণে আমলের ক্ষেত্রে আমরা আমল কার করব, কোন আমল করব, এটা আমাকে আপনাকে যাচাই করতে হবে। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর আমল কোনটা করব? পৃথিবীতে মাযহাব 4টা, 4 মাযহাব হইল কেন? কোরআন একটা, হাদিস একটা প্রশ্ন থাকে না? আমি আপনাদেরকে সর্বোত্তম বোঝানোর চেষ্টা করতেছি, না কেন তাইলে বুঝতেছেন। আমাদের একটা প্রশ্ন আছে না, মাযহাব 4টা কেন? মাযহাব, কোরআন শরীফ কয়টা, নবী কয়টা, কাবা কয়টা, কেবলা কয়টা? তাহলে নামাজের মধ্যে কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, সব বাদ দিয়ে একটা এগুলি ভালো। এটাই তো আমার আপনার যুক্তির দাবি নাকি? কিন্তু ভৌগোলিক যে জ্ঞান ওইটা আমার আপনার পর্যাপ্ত না থাকার কারণে, আমি আপনি পৃথিবীর সমগ্র প্রান্ত না ঘোরার কারণে আমি পৃথিবী সম্পর্কে জানি না। এই যে আমি আপনি যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? কিছু জায়গা সমতল, কিছু জায়গা পাহাড় কেন্দ্রিক, কিছু জায়গা মরুভূমি কেন্দ্রিক, কিছু জায়গা পানি কেন্দ্রিক। এখন পৃথিবী যেহেতু 4 ভাগে বিভক্ত, 4 জায়গার জীবন পরিচালনার ক্ষেত্রে যে নিয়ম মেনটেন আমরা করি, এই আমাদের জীবন ব্যবস্থা কি একরকম না 4 রকম? যেই ব্যক্তি বাড়িতে আছে তার নামাজ আর যে সফরে আছে তার নামাজ একরকম? সফরে গেলে 4 রাকাত ফরজ, 2 রাকাত, আর বাড়িতে থাকলে 4 রাকাত। তাহলে আমি একই এলাকায় রইলাম, একই দেশে রইলাম, শুধু আমার সফর কেন্দ্রিক জীবন হওয়ার কারণে নামাজ কমে গেল, আর আমি মুকিম বাড়িতে থাকা অবস্থায় আমার নামাজ বেড়ে গেল। এইখানে যুক্তি খুঁজি না। এখন আমরা সমতল ভূমি, আমরা যে ভারত, পাকিস্তান, এই যে অঞ্চলগুলি আছে, এটা আমাদের সমতল ভূমি। আর সমতল জায়গায় মানুষ বেশি থাকে না পাহাড়ের উপরে? সমতল ভূমিতে বেশি থাকে না মরুভূমিতে? সমতল ভূমিতে বেশি থাকে না নদীর উপরে বেশি? সমতল ভূমির কেন্দ্রিক মানুষগুলির জীবন কিভাবে চলবে? নবী তো পানিওয়ালার মাসালাও বলেছেন, নবী তো পাহাড়ওয়ালার মাসালাও বলেছেন, নবী তো মরুভূমির ওয়ালার নবীও, তার কারণে মরুভূমির মাসালাও বলেছেন। নবী তো সমতল ভূমির নবী, তিনি তো সমতল ভূমির মাসালাও বলেছেন। তিনি আসমানের নবী, তিনি জমিনের নবী, কুল কায়নাতের নবী। এই কারণে কুল কায়নাতের জীবন ব্যবস্থায় নবী বলে দিয়েছেন। এই কারণেই তো নবী মেরাজ করেছেন। এই কারণেই তো নবীর জন্মের পরে তিনাকে ফেরেশতাদের মাধ্যমে সমগ্র পৃথিবী ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে, যেন কোনো মাখলুকাত বলতে না পারে যে একজন নবী আসছিল, কিন্তু কে সেই নবী ছিল আমরা দেখি নাই, আমরা জানি না, আমরা চিনি না, এই কথা যেন বলতে না পারে। এই কারণে আমি আপনি সমতল ভূমিতে, এখন সমতল ভূমির জন্য যিনি মাসালা নিয়ে ফিকির করেছেন, এই পানির মাসালা থেকে বাইসা, মরুভূমির মাসালা থেকে বেছে, পাহাড়ের মাসালা থেকে বেছে, সমতল ভূমির মানুষের জন্য যে মাসালাগুলি একটা সাইডে এনেছেন, সেই মাসালাটা হলো ইমামে আজম ইমাম আবু হানিফার মাযহাব। এখন আপনি বলেন, আমার বাবার ঘরে আমরা 4 ভাই বোন, কিন্তু আমার বাবাকে জুবায়েরের বাবা বলে, তাহলে আমার বাকি আরো 3 ভাই বোন আছে, তারা কি অপরাধ করছে? তাদের বাবা কি আমার বাবা, তাদেরও বাবা না? কিন্তু আমি বাবার বড় সন্তান হওয়ার কারণে আমার নামের সাথে কি হয়েছে? নিসবত হয়েছে, যে জুবায়েরের বাবা, আব্দুর রহমানের বাবা, মুহাম্মাদের বাবা, মাহমুদের বাবা। বড় সন্তানের সাথে মা বাবার একটা নিসবত হয়। সেম তেমনি ভাবে ইমামে আজম আবু হানিফার বাপ দাদার সম্পত্তির মাযহাব এইটা না, বরং এই মাযহাবে 100 লক্ষ বড় বড় জগৎ বিখ্যাত দেশের সর্বশীর্ষস্থানীয় এরকম বড় মাপের 100 লক্ষ ইমাম যেই মাযহাবকে চালনি দিয়ে চাইলা মাযহাবকে মাসালাকে একত্রিত করেছে, কিন্তু ইমামে আজম তিনার এই মাযহাবকে সম্বোধন করেছে, যেহেতু তিনি প্রথম এই মাযহাব নিয়ে কাজ করেছেন, এই কারণে তিনার সাথে সম্পৃক্ত করেছে।
ইমামে আজম আবু হানিফা, হানাফি মাযহাব। এখন এইটাও তো আমরা জানি না ইমামে আজম আবু হানিফার তিনার এটা কিন্তু নাম না, তিনার নাম হচ্ছে নুমান, বাবার নাম সাবেত, নুমান ইবনে সাবেত। তিনার মেয়ে একদিন দেখে বাবা আবু হানিফা তিনি অনেক ব্যস্ত, মানে পেরেশানির ভিতরে আছে, বলে বাবা আপনি পেরেশানিতে, বলে এই উমুক এলাকার মহিলারা একটা মাসালা আমাকে জিজ্ঞাসা করেছে, এখন আমি ওই মাসালাটা নিয়ে বড় পেরেশানিতে আছি, বলে আপনি বলেন। পরে ইমাম আজম আবু হানিফা তিনি বললেন, তিনার মেয়ের কাছে বললেন, বলার পরে বলতেছে এই মাসালার উত্তর আমি জানি, তবে এই মাসালার উত্তর দিব একটা শর্ত আছে, আপনার নামের সাথে আমার নাম জুড়ে দিতে হবে, যেন কিয়ামত পর্যন্ত যতদিন আপনার এই নাম থাকবে ততদিন যেন আপনার নামের সাথে আমার নামটা মানুষ নেয়। এই কারণে তখন থেকে আবু হানিফা তিনার নাম ছিল নুমান, তখন থেকে তিনি তিনার কুনিয়ত, তিনার এই লকব ব্যবহার করেছেন আবু হানিফা। আবু নত্য বাপ, হানিফা মানে হানিফার বাপ, হানিফা তিনার মেয়ের নাম। এই তিনি যেহেতু শুরু করেছেন এই কারণে তিনার নামের সাথে সম্পৃক্ত করে এইটা হয়েছে যে হানাফি মাযহাব। এখন যদি আপনি বলেন আমি শাফি মাযহাব মানব, বাংলাদেশে কোনো শাফি মাযহাবের হুজুর নাই, কিভাবে মানবেন? 1400 বছর আগে কোরআন আপনার উপরে নাজিল হয়েছে না নবীর উপরে? তো নবীর থেকে যেভাবে আসছে ওইটা মানবেন না নিজে নিজে মানবেন? তাহলে একটা সহজ কথা বলি, কোরআন শরীফের ভিতরে আছে যে আইনুন অর্থ ঝর্ণা, আইনুন অর্থ চক্ষু, আইনুন অর্থ হাঁটু। এই আইনুন একটা শব্দ যার অর্থ কি ঝর্ণা, অর্থ কি পানি প্রবাহ, পাহাড়ে যেই ঝর্ণা হয় এই ঝর্ণাকেও আইনুন বলে, আবার মানুষের চোখকেও আইনুন বলে, আবার হাঁটুকেও আইনুন বলে। এখন আপনি অনেকগুলি অর্থ জানেন, কিন্তু এই জায়গায় কোন অর্থ ব্যবহার হয়েছে এটা না জানলে অর্থ তুলতে পারবেন? এই জিনিস আপনি যদি এখন যে আমি বললাম নহর পানির নালা দিবে, এখন এটার আরো অর্থ আছে, যদি অন্য অর্থ নেন তাহলে কি এটা হবে? ইমাম শাফির মাযহাব হলো পানি কেন্দ্রিক মানুষের জন্যে, ওনার জীবন বৃত্তান্ত, জীবন ব্যবস্থা কঠিন। এখন যদি আপনি শাফির মাযহাবের অনুসারী হন তাহলে আপনাকে ওযু করতে হবে 6 ফরজ মেনে। কয় ফরজ? এতদিন জানছেন কয় ফরজ ওযু? তাহলে আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন শাফির অনুসারী হইলেন, ওযু করতে হবে কয় ফরজ যায় না? 6 ফরজ যায় না। এখন ওযুর কোনো একটা ফরজের কোনাকাঞ্চি বাকি থাকলে নামাজ হবে? ওযুই হবে না, নামাজ হবে কোত্থেকে? যদি মালিকের মাযহাবের অনুসরণ করতে যান, সৌদি আরব দেখছেন, টিভিতে দেখছেন বড় শায়েক বলছে, তাহলে শায়েকের কাছ থেকে আগে ওযু শিখা নিয়েন, না হয়তো আপনার কোনো আমল হবে না। এটা ইসলাম হচ্ছে সুন্দর এক ধর্ম, এখান থেকে একটু ওখান থেকে একটু, এভাবে না। ইসলাম হচ্ছে একবারে মানুষের জীবন ব্যবস্থা, কমপ্লিট জীবন ব্যবস্থা। এখানে কিছু ছাড়বো কিছু ধরবো, অমুক দিন তার আদর্শ, অমুক দিন তার আদর্শ না, যে কোনো একটা জিনিসকেই আপনার মানতে হবে। যেমন ধরেন এখান থেকে পাকনদিয়া যাওয়ার একাধিক রাস্তা আছে না? এখন যদি আপনি ডাইনের রাস্তা দিয়ে অর্ধেক গেছেন ফিরাইছেন, আবার বামের রাস্তা দিয়ে অর্ধেক গেছেন আবার ফিরাইছেন, কিয়ামতের বেন্না পর্যন্ত গেলেও কি আপনি পাকনদিয়া বাজারে যাইতে পারবেন? যেতে হবে যে কোনো এক রাস্তা ধরে, গন্তব্য পাকনদিয়া। আপনি যেই 5টা রাস্তা আছে যে কোনো এক রাস্তায় হাঁটলে পাকনদিয়া চলে যাবেন। কোরআন একটা, নবী একটা, কাবা একটা, আল্লাহ একজন। এই কারণে আল্লাহ তাআলার নবী তিনার সমস্ত তরিকাকেই নবীর তরিকাকেই আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করে রাখতে চেয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা 4 অঞ্চলের জন্য 4 ইমামকে নিয়োগ করে 4 ভাবে আল্লাহ তাআলার নবীর তরিকাগুলিকে জমিনের উপরে টিকায় রাখছে। এই কারণে আমরা আমাদের যে অঞ্চল আছে, আমরা যে অঞ্চলের উলামায়ে কেরামের সোহবতে আছি, ওনারা যে আমল করে আমরা এটা করব, তাহলে আমাদের আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে এবং এই আমলটাই সহি হবে। এখন সহজে বলি, উনি হচ্ছে আমাদের বড় ভাই জামিয়া আনোয়ারিয়া বর্মি, গাজীপুরের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে, যেই প্রতিষ্ঠানে উনি পড়ে মুফতি হয়েছেন, ওই প্রতিষ্ঠানে আমিও পড়েছি। এখন উনি 17 বছর আলুর ভর্তা ডাউল খায়া শিখছে, ভুল শিখছে, ভুল শিখছে। কিতাব দেখে দেখে, কোরআন ধরে ধরে সনদ হাদিস পড়েছে। এইগুলি কি ভুল পড়ছে? উনি কি আল্লাহ তাআলার কিয়ামতের বয়ান কোরআন থেকে শুনে নাই? জান্নাতের আলোচনা শুনে নাই?
উনি কি এটা জানে না ভুল পথে আমলে সলেহ শুদ্ধ আমল না হইয়া অশুদ্ধ আমল হইলে জাহান্নামে যেতে হবে? আর এইটা জেনেও তিনি কি নামাজ ভুল পড়বে, তিনি ওযু ভুল করবে, এইটা আপনার মনে হতে পারলো? তাহলে তো এটা যদি আমি মনে করি আমার থেকে আহাম্মক, আমার থেকে গাদা, আমার থেকে নাদান এই জমিন তো আর গাছে ধরে না। 17 বছর একজন মানুষ আমল করছে, 17 বছর শিখছে, সে শিখা ভুল। আপনি একদিন একজনের কাছ থেকে শুই না আপনি সঠিক না। এই মাসালাগুলি মদিনা মরুভূমি, মক্কা মরুভূমি, পাহাড়ের পাশে, সমুদ্রের পাশে এরকম ওই অঞ্চলের মানুষগুলিও আসছে, ওই অঞ্চলের মানুষগুলিও থাকতো। ইমাম মালিক তিনি মক্কায় ছিলেন, তিনি বাদশাহ হারুনুর রশিদ বাদশাহ ইমাম মালিককে বলছিল যে ইমাম সাহেব, আমি আপনার মাযহাবটা কাবার দেওয়ালের লেখে টাঙ্গিয়ে দেই যাতে পৃথিবীর সমস্ত মানুষ আপনার মাযহাবকে অনুসরণ করে, ইখতিলাফ দ্বিমত যাতে না থাকে। ইমাম মালিক বলেছিল ইসলামের প্রতিটা বিধানের ব্যাপারে দ্বিমত থাকবে, একাধিক মত থাকবে, এটাই ইসলামের সৌন্দর্য। আজকে পর্যন্ত কোরআনের তাফসীর কেউ কমপ্লিট করে লেখে শেষ করতে পারছে? এটা কি মনে হয় আপনাদের? কম বেশ কি আপনারা ইসলাম সম্পর্কে জানেন না, কোরআন সম্পর্কে জানেন না? আজকের দিন পর্যন্ত কোরআনের তাফসীর কমপ্লিট, এরপর আর তাফসীর হতে পারে না এমন কোন মুফাসসির তাফসীর করতে পারছে? এইটাই হচ্ছে কোরআনের গভীরতা, এইটাই হচ্ছে মালিকের কথা। মালিকের কথা গোলাম পরিপূর্ণ বুঝবে না, মালিকের কথা বুঝতে আরেক মালিক লাগবে। আর আমাদের মালিক কয়জন? তাহলে আমাদের মালিকের কথা আমরা বুঝতে বুঝতেই জীবন চলে যাবে, আর সর্বশেষ বুঝ হবে কিয়ামতের ময়দানে মালিককে দেখে। এই কারণে যেই কথা বলতেছিলাম, এইটা আমলের মৌসুম, যেই মৌসুমে আমাদের আমল নষ্ট করার জন্যে শয়তান বিভিন্নভাবে উৎ পেতে আসে। আল্লাহ তাআলার নবী হাদিসের ভিতরে বলেন, যেই দিন জান্নাত খোলা হয় সেই দিন আল্লাহ, রমজান চলে আসে সেই দিন জান্নাতের দরজা খুলে দেয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা রমজানু, যখন রমজান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি খুলে দেয়। ওয়া ফি রাওয়ায়াতিন আবওয়াবুস সামা, আরেক বর্ণনায় আছে আল্লাহ আসমানের দরজাগুলি খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিল শায়াতিন, আর আল্লাহ তাআলা শয়তানকে শিকলবন্দি করে ফেলে। শয়তান সারা বছর বইরা আমাকে আপনাকে এরকম কুমন্ত্রণা দিল, আর এই কুমন্ত্রণা যাতে আর দিতে না পারে এই কারণে আল্লাহ তাআলা রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই শয়তানকে বন্দি করে ফেলে। কি করে ফেলে? এরপরও কি আমাদের সমাজে গুনাহ হয় না? হয় না? রমজান মাসে হয় না? এইটা কোনটা? ওই যে প্রত্যেক জিনিসের একটা প্রভাব আছে। যেমন আপনি ফ্যান দিলেন, ফ্যান দেওয়ার সাথে সাথেই ঘুরে, বন্ধ করার সাথে সাথেই বন্ধ হয়, তার একটা প্রভাব আছে, প্রভাবের কারণে ঘুরতে থাকে। এই কারণেই আল্লাহ তাআলার নবী বলে, যখন রজবের চাঁদ উঠে তোমরা তওবা করো, যখন শাবানের চাঁদ উঠে তোমাদের দুনিয়ার কাজগুলিকে থেকে বিরত হয়ে যাও। কে গোলাম আছে গোলামের কাজ কমায় দাও, কে যাকাত দিবা হিসাব করে যাকাত দিয়া দাও। এরকম ভাবে তোমরা তোমাদের সকল কাজগুলিকে শেষ করে তোমরা তোমাদেরকে নিজেদেরকে মালিকের কাছে তওবা করে তোমাদেরকে প্রস্তুত করো, যেন তোমরা রমজানের এই বিশাল ফজিলতের কাজগুলি গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, এই যে সিয়াম রোজা, এইটা হচ্ছে আমি মালিকের জন্য, এটার প্রতিদান আমি মালিক দিব। রমজানের প্রতিদান, রোজার প্রতিদান সব কে দিবেন? তারাবির ফজিলত কইছি, এই পর্যন্ত কোনো উলামায়ে কেরাম, কোনো আলেমকে শুনছেন যে রমজানের রোজা রাখলে এই পরিমাণ সব বলতে পারছে? কারণ আল্লাহ বলেন, বান্দা সেই রোজাটা কেমন রোজা যে সুবহ সাদিক হয়ে গেছে আর খাইলো না, সূর্য ডুবছে পরে খাইছে, কত সময় একা ছিল, কত সময় পানির তলে ডুব দিয়েছে, কেউ দেখে নাই, কিন্তু সে আমি মালিকের জন্য না খায়া ছিল। আর এই মালিক আমি তো ইনসাফওয়ালা, আর আমি মালিক তো অনেক বড়। যেমন এলাকার চেয়ারম্যান কোনো মসজিদের অনুদান দিলে যা দেয়, এমপি দিলে কি কম দেয় না তার থেকে বেশি দেয়? চেয়ারম্যানের থেকে এমপির মর্যাদা বেশি না কম? এমপির থেকে মন্ত্রীর মর্যাদা বেশি না কম? মন্ত্রীর থেকে প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি না কম?
যে যত বড়, যার মর্যাদা যত বেশি, তার দানের হাত তত বেশি। ঠিক তেমনি ভাবে আমার আপনার মালিক, তিনি তো এমন এক মালিক, এমন এক সত্তা, যে সত্তা আর মালিক তিনি এরকম আসমানের মালিক, জমিনের মালিক। এই কারণে এই মালিক যখন আমাকে আপনাকে দিবে, এমন ভাবে দিবে যে এটা দুনিয়াতে আমি আপনি কল্পনাও করতে পারবো না। কি করতে পারবো না? তাহলে রমজান মাসে আমরা কি করব? সেহরি খায়া এক লম্বা ঘুম দেবো, 12টার সময় উঠবো, আসরের পরে ইফতারি, জোহরের পর থেকে ইফতারি কিনবো, বেচবো, মাগরিবের আজান দিলে ইফতার খাই, আবার আমরা আগের হালতে চলে যাবো। এমন দুই জিনিস মানুষকে সুপারিশ করবে। কয় জিনিস? এর মাঝে একটা হলো রোজা। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে রোজা আর কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, ওগো মালিক আল্লাহ, তোমার বান্দাকে আমি অশ্লীল কাজ থেকে, পানাহার থেকে, খাওয়া খাদ্য থেকে আমি বিরত রেখেছিলাম। আর কোরআন বলবে, ওগো মালিক আল্লাহ, তুমি কোরআনকে যদি তোমার কালাম বইলা শিকার দাও, তাহলে তোমার এই বান্দারে মাফ কইরা দাও, এই বান্দারে জান্নাত দিয়া দাও। কারণ আমি এই কোরআন এই মানুষটাকে রাতের বেলা ঘুমাইতে দেই নাই। ঠিক তেমনি ভাবে যেই মানুষগুলি কোরআন তেলাওয়াত করবে, যেই মানুষগুলি রমজানে কোরআন তেলাওয়াত শুনবে, যেই মানুষগুলি বছর বইরা কোরআন তেলাওয়াত শুনবে, যেই মানুষ কোরআন তেলাওয়াতের পেছনে মেহনত করবে, যেই মানুষগুলি কোরআন শিখছে তাদেরকে সম্মান করবে, যেই মানুষ তাদের সন্তানকে দিয়া কোরআন শিখাবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যখন কাহারিয়াতের সুরত ধরে বসবে, ওই মুহূর্তে কোরআন তার জন্য সুপারিশ করবে। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स के औलाद हुई हाफिज कुरान, जिस शख्स के औलाद हुई हाफिज कुरान, माशर में मिलेगा उसे ताज दुर्खशान, माशर में मिलेगा उसे ताज दुर्खशान। 10 अहल जहन्नम की सुपारिश करेगा, 10 अहल जहन्नम की सुपारिश करेगा, फिरदौस मिलेकर उन्हें साथ चलेगा, फिरदौस मिलेकर उन्हें साथ चलेगा। आलेमेर माता पिता কত ভাগ্যবান, হাফেজের মাতা পিতা কত ভাগ্যবান। রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, ওরে হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার। সেই মুহূর্তে দেখবে সবাই, সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বাঁকারাহায়, উত্তর হবে আলেমেরি মা বাপ তাহারা, উত্তর হবে জবাব হবে আলেমেরি মা বাপ তাহারা, জবাব হবে হাফেজেরি মা বাপ তাহারা। এই কোরআন যে মানুষগুলি শিখবে, যাদের সন্তানেরা শিখবে, কাল কিয়ামতের দিন ওই সন্তানের মা বাবাদেরকে এমন মুকুট পরায়া দেওয়া হবে, যেই মুকুট মাথার উপরে থাকার পরে কিয়ামতের ময়দানে মানুষগুলি দেখবে, হায় হায় এত সুন্দর মুকুটওয়ালা মানুষ এইটাকে। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি,
ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কি মহিমা এ মাসেরি, কি মহিমা এ মাসেরি, হয়েছে তারা আগমন আল্লাহরি সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন। কি মহিমা এ মাসেরি, হয়েছে তার আগমন। এক নেকে ৭০ রহমান দিয়েছেন নফল সমান, রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। তাহলে এই রমজান মাসের ফজিলত কি কম না বেশি? এই রমজান মাসের ফজিলত কোরআন নাজিলের কারণে ফজিলত। এই রমজান মাসে একটা রাত আছে যে রাত 1000 মাসের থেকে উত্তম, জানা আছে? সেই রাত কোন রাত? লাইলাতুল কদর, যা 83 বছর 4 মাসের থেকেও বেশি সময়। 1000 মাস মানে 83 বছর 4 মাসের থেকেও বেশি। তাহলে কোনো মানুষ যদি ওই রাতে ইবাদত করে তাহলে সে 83 বছর 4 মাসের থেকেও বেশি ইবাদতের কি পাবে? এখন যদি ওই দিন খিচুড়ি বিরিয়ানি তেহারি এই হে হালুয়া বা কুমডাকুম কইরা যদি শেষ করি পামু? এই কারণে কদর এইটা অনেক দামি এক রাত। এই দামি রাতকে আমরা কদর করব। যদি করতে পারি ওই রাত আমাদেরকে কদর করবে। আমাদের হায়াত, আল্লাহর নবী বলেন আমার উম্মতের বেশিরভাগ হায়াত হবে 60 থেকে 70 বছর, আর আমাদের এই গড় হায়াতের থেকেও বেশি এক রাতের কারণে পায়া যাব। জীবনে এমন 10 রাত পাইলে 10 মানুষের সমান হায়াতের ইবাদতের সব পায়া যাব। এই কারণে শেষ কথা যেটা থাকবে এইটা হচ্ছে সামনে যে রমজান, এটা আমলের মাস। আমরা এই মাসকে গুরুত্ব দিব, এই মাসে আমরা আমল করব, এই মাসকে হেলায় খেলায় নষ্ট করে দিব না। এই মাসের গুরুত্ব ফজিলত অনেক বেশি। এইটা নিয়ে প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদে ইমাম সাহেবরা তাদের জানা অনুযায়ী জ্ঞান অনুযায়ী বয়ান করে থাকে। আমরা সেই বয়ানগুলি শুনব। যেই বিষয় আমার কাছে অস্পষ্ট ওই বিষয়গুলি নিয়ে আমি তাদের উলামায়ে কেরামের কাছে বসবো, তাদের কাছ থেকে জানবো, তাদের কাছ থেকে শিখবো। আর বিশেষ করে আমি যেই সূরাগুলি জানি এই সূরাগুলি আবার দোহরাবো। এই সূরাগুলিকে আমি আবার ইমাম সাহেবকে শোনায়া সহি শুদ্ধ আছে কিনা এইটা দেখব। হাঁটতে চলতে বসতে আমি সূরাগুলি পড়তে থাকবো, যাতে আমার রমজান মাসটা কুরআন তেলাওয়াতের মাস হয়। রমজান মাস যেন জিকিরের মাস হয়, রমজান মাস যেন ইবাদতের মাস হয়, রমজান মাস যেন হেলায় খেলায় বাবা নষ্ট না কইরা দেয়। এইটা বড় দাম, এইটা মরার পরে বুঝে আসবে, এমনি বুঝে আসবে না। আজকে এই যে আয়োজন করা হয়েছে মৃত মানুষের জন্য, এই রমজান মাসের যেই দিন চাঁদ উঠবে ওই দিন থেকে সমস্ত যারা গুনাহগার ঈমানওয়ালা তাদের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। আর আমরা যদি দোয়া করি তাদের উত্তরাধিকারী হয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের দোয়ার উসিলায় তাদের কবরের আযাব চিরতরে বন্ধ করে দিতে পারে। এই কারণে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলি বললাম, প্রথমে আমাকে যারা শুনলেন, যেই পর্যন্ত মাইকের আওয়াজ গেল, পর্দার আড়ালে মা বোনেরা শুনেছে, সকলকে আল্লাহ এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক।